একজন নামাজীর বর্তমান সময় নিয়ে কতক্ষণ সময় নিয়ে রুকু সিজদা করা উচিত এবং দরকার? খুব দরকারি একটা প্রশ্ন। কতক্ষণ সময় নিয়ে রুকু সিজদা করা উচিত বলেন তো? কমপক্ষে একবার তাসবিহ পড়তে যে পরিমাণ সময় লাগে, সুবহানাল্লাহ বা সুবহান রাব্বিয়াল আযীম, এক তাসবিহ পরিমাণ কমপক্ষে অপেক্ষা করতে হবে। অনেক লোক আছে রুকুতে যে আবার সোজা উঠে যায়। তাসবিহ কখন পড়ে? তাসবিহ পড়ে রাস্তায় মানে বুঝছেন, আল্লাহু আকবার বলা শেষ, সুবহানা দাঁড়ানোতেই শুরু করছে, অর্ধেক পড়া শেষ, আর বাকি অর্ধেক রুকুতে বলছে, আবার লাস্টে সুবহানাটা মাথা উঠাতে উঠাতে কাড়াইতে বলে ফেলছে, দাঁড়াতে বলে ফেলছে। আছে না নাই এরকম? এই হুলস্থুল না মার্কা নামাজ যারা পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো সবচাইতে খারাপ চোর। মানুষের টাকা পয়সা চুরি করে, ওই চোরের চাইতে বড় চোর হলো যে নামাজ চুরি করে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে। এরকম তাড়াহুড়া যদি করে যে এক তাসবিহ পরিমাণ না থাকে, তাহলে কি হবে না? নামাজ হবে। মনে রাখবেন, নামাজ যার যত ধীরস্থিরতার সাথে হবে তার সওয়াব তত বেশি হবে। দাড়ি কতটুকু কাটা যায়? দাড়ি কাটার জিনিস না, দাড়ি রাখার জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, আর খুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দিতে বলেছেন। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যথাসম্ভব বুখারীতে আর অন্যান্য সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে, সম্ভবত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে তারা দাড়ি এক মুষ্টি ধরার পর অতিরিক্ত অংশ কেটেছেন। এই জন্য কারোর যদি দাড়ি বড় হলে বুতামের সাথে লেগে যায়, ডিস্টার্ব ফিল হয়, পেশাবের ছিটা চলে আসে, নানা রকম অসুবিধা তৈরি হয়, এক মুষ্টির পরে তিনি কাটতে পারবেন। অনেক উলামা ইকরাম সেটাকেও নিষেধ করেন, কিন্তু সাহাবা ইকরাম থেকে এটি সুসাব্যস্ত হয়েছে যে তারা এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কেটেছেন। যদি কেউ চায়, অসুবিধা ফিল করে, এটা কাটতে পারে, কিন্তু যদি কেউ রেখে দেয়, লম্বা করে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তবে তার চাইতে ছোট রাখার সুযোগ নেই। অনেকে বলে দাড়ি এতটুকু রাখলে চলে, যে পুরুষ না মহিলা এটা বোঝা গেলেই চলবে। আজীব এক মাসআলা, পুরুষ না মহিলা বোঝার জন্য দাড়ি দিয়ে আপনি বুঝাবেন? এরকম কোন মাসআলা গ্রহণযোগ্য কোন ইমাম থেকে আসেনি। কোরআন হাদিসে এরকম কোন কথার অনুমোদন দেয়নি। তবে হ্যাঁ, আমার যে সমস্ত ভাইরা একটু খোঁচা দাড়ি রাখছেন, তাদেরকে আপনি খোঁচায় সেটাও চাইছা দিয়েন না, উৎসাহ দেন যে নাই মামার চাইতে কানা মামা হলে একসময় ইনশাল্লাহ ভালো মামা হবে। কথা কি বুঝাতে পারছি? আমরা এখন সবাই অন্যদেরকে নিয়ে ব্যস্ত। কার দাড়ি ছোট কাটছে, কে দাড়ি কাটছে, কে ছোট করছে, এর গোষ্ঠী উদ্ধার করতেছে। কিয়ামতের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবে যে অমুক মিয়া দাড়ি ছোট করছে কেন? তুমি জবাব দাও। আল্লাহ বলবে নিজের চরকায় তেল দিয়ে পারি না, আরেকজন কি করছে, আমার দরকারটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কোন ইমাম যদি সূরা ফাতিহা ভুল পড়ে, তাহলে ওনার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? সূরা ফাতিহার ভুলটা কি ধরনের দেখতে হবে? যদি ছোটখাটো ভুল হয় তাতে কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। যদি বড় ভুল হয়, অর্থ উল্টে যায়, বিকৃত হয়ে যায়, লাহনে জলি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। অনেক এলাকাতে এরকম ইমাম নিয়োগ দেওয়া আছে যে ইমাম সূরা ফাতিহা সহি নেই। এরকম ইমাম নিয়োগ পাওয়ার একটা বড় কারণ হলো, নিয়োগের ক্ষেত্রে দেখা যায় কমিটির লোকেরা যারা নিজেরাই ভালো করে সূরা ফাতিহা জানে না, তারা ইন্টারভিউ নিতে আসে। আছে না এরকম? ইন্টারভিউ নিবে ওই এলাকার বড় বড় আলেম ওলামারা, ওনাদেরকে দায়িত্ব দিবে কমিটি যে হুজুর আপনারা এসে মেহেরবানি করে আমাদের ইমাম সাহেবকে নির্বাচন করে দিয়ে যান। আমরা তো জানি না কার ভিতরে এলেম কতটুকু, আপনি যে জগতের মানুষ সেটা আপনি বুঝেন, এটা তো আপনার বোঝার কথা না। কিন্তু ইমাম সাহেবকে নিয়োগ দেয় বেশিরভাগ ক্ষেত্রে কমিটির লোকেরা। প্রশ্ন করে, হুজুর বলেন তো দেখি এটা কি? এক হুজুরে নাকি কমিটির এক লোক জিজ্ঞাসা করছে, হুজুর বলেন তো দেখি কিয়ামতের আলামত, একটা আলামত বলেন তো দেখি। তো হুজুর বলছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো যে অযোগ্যরা চেয়ারে বসবে, অযোগ্যরা চেয়ারে বসবে, এবং যারা সমাজের যে যে জিনিস জানে না সেটা নিয়ে সে পণ্ডিতি জাহির করবে। এমন ভাবে বলছে আর কি যে ওই বেচারার বাঁশটা সব দেয়া কমপ্লিট হয়ে গেছে। ইমাম সাহেব বেচারার চাকরি তো ওখানে হবেই না, কিন্তু বেচারা হক কথাটা ভুলে গেছে। এরপরে প্রশ্ন হলো, মাজার পূজারী ইমামের পিছনে সালাত পড়া যাবে কিনা? যেই ইমাম কবরে সিজদা দেয়, কবরে যিনি শায়িত আছেন তার কাছে প্রার্থনা করে, সেই ইমাম তার পিছনে নামাজ পড়া যাবে না। কারণ এর ফলে কি হয়? ঈমান থেকে খারিজ হয়ে যায়। ঈমান থেকে খারিজ হওয়ার মতো শিরকে আকবার, কুফরে আকবার যদি কেউ করে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু এমনি বিদআত করে বা এমন কিছু করে যেগুলোর ফলে সরাসরি কাফের হয় না, তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামীর প্রতিষ্ঠিত একটি ছোট মাদ্রাসা রয়েছে,
যেখানে বাচ্চাদের বয়স 5 থেকে 12। আমার সন্তানরা মাদ্রাসা পরিচালনা করার মতো উপযুক্ত হয়নি। আমার প্রশ্ন হলো, পরিপূর্ণ আব্রুর মধ্যে থেকে মহিলারা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে শরীয়ী কোনো নিষেধাজ্ঞা আছে কি না, বিস্তারিত জানতে আগ্রহী। দ্বিতীয় প্রশ্ন, যদি শরীয়ী কোনো নিষেধাজ্ঞা না থাকে তবে তা পরিচালনার সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করা যাবে কি না। পরেরটা আগে বলি, সিসি ক্যামেরা স্থাপন করে যিনি পরিচালনা করছেন তিনি মনিটরিং করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। সবাইকে জানানো থাকবে যে এটা সিসি ক্যামেরার দ্বারা মনিটরিং হচ্ছে, অতএব আপনারা কেউ এখানে নিজের প্রাইভেসি নষ্ট হতে পারে এমন কিছু করবেন না, জানানো থাকবে সবাইকে, গোপন থাকবে না জিনিসটা। আর যদি কোনো মহিলা পর্দার মধ্যে থেকে তার ছেলেদের মাধ্যমে ওইটার পরিচালনা করেন, ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসা, তাতে কোনো অসুবিধা নাই। পর্দাটা তিনি মেনটেন করতে পারলে, পর্দার খেলাফ কোনো কিছু করতে না হলে ইনশাআল্লাহ জায়েজ আছে। একান্ত প্রয়োজনে কারোর সাথে যদি কথা বলতে হয়, অন্য কারোর মাধ্যম ছাড়া বলা ছাড়া নিজেই যদি বলতে হয় তাহলে সেটাও বলতে পারবেন, তবে কথা বলার ক্ষেত্রে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করবেন না, স্বাভাবিকভাবে বলবেন, জায়েজ আছে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, একজন বদ আত্মার লাশ কবরে নেওয়া হয়, তখন অনেকে অনেক জোরে চিৎকার করে, কিন্তু আমরা তা শুনি না কেন? যদি শুনতে পারতাম তাহলে তো মানুষ পাপ কাজ করতো বলে মনে হয় না, তাইলে আর দুনিয়াতে পরীক্ষা কি থাকতো? দুনিয়াতে যদি সব আযাব মানুষ দেখতো আর সেখান থেকে বাঁচতো, তাহলে আল্লাহ তাআলা জান্নাতটা কি জন্য দিতেন? আর পরীক্ষা হইতো কই? পরীক্ষাই তো এখানে, দুনিয়াতে পরীক্ষার জায়গা, যে তুমি আল্লাহর আদেশে মানো কিনা। ফলাফল দেখার পরে সাবধান থাকা, এটার জন্য তো বিশেষ যোগ্যতা লাগে না, এটা তো সবাই পারে। তো তাহলে তার কোনো পরীক্ষার অর্থ থাকতো না। নামাজে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের জন্য কেন দোয়া করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অনেকেই ঈমান আনে নাই, একটু ব্যাখ্যা করে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের যারা ঈমানদার, আমরা নামাজের মধ্যে দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি আপনি রহম নাজিল করেন। এটা তার ঈমানদার বংশধরদের কথা বলা হচ্ছে, তার বংশের ভিতরে কেউ বেঈমান থাকলে তার উদ্দেশ্য এখানে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সবচেয়ে কাছের মানুষ তার আপন চাচা আবু তালেব, তার জন্য পর্যন্ত দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা, এটার পারমিশন আল্লাহ তাআলা দেন নাই। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মধ্যে কেউ অমুসলিম থাকলে তাদের জন্য আমরা এই দুরুদ ইব্রাহিমের মধ্যে কি করি না? দোয়া করি না। ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবো নাকি ডান পাশে সালাম ফিরানোর পর সালাম ফিরাবো, এ বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ আছে। আমার কাছে রাজেহ মনে হয় যে দুই দিকে ইমাম সাহেব সালাম ফিরানোর পর আমরা সালাম ফিরাবো। জি, যদিও বিষয়টা ইজতিহাদি। আউযুবিল্লাহ বলে কতক্ষণ শয়তান দূরে থাকে, এরকম কোনো টাইম লিমিট নাই যে কতক্ষণ শয়তান দূরে থাকবে, এটার কোনো লিমিটেশন আছে, ভ্যালিডিটি আছে যে এরপরে আর চার্জ থাকবে না, এরকম কোনো কথা। আউযুবিল্লাহ পড়তে থাকতে হবে, কারণ শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করতে থাকে। এই জন্য যত বেশি সম্ভব হয় শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানাহ চাইতে হবে।